الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلنا في قرية من نبي إلا أخذنا أهلها بالبأساء والضراء لعلهم يضرعون أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুআজ্জাজ মোহতারাম সদর জলাস মুরব্বিন আযম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে হাজারো লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল ঝামেলা মুক্ত করে সকল প্রকার কর্মব্যস্ততা পরিহার করে পবিত্র জুমার দিন মহান রব্বুল আলামিনের দরবারে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তঃস্থল থেকে প্রভুর দরবার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করেছি মানবতার বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর, যার অসংখ্য অগণিত মেহনত পরিশ্রম বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহান মূল্যবান একটি জীবন দান করেছেন। এই জন্য আমরা প্রভুর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ কেফা না হলে, আল্লাহ পাকের দয়া না হলে দুনিয়াতে বাঁচা সম্ভব নয়। সম্ভব কিনা? আজকে কয়েকদিনের যে দুর্যোগ, জলোচ্ছ্বাস, বন্যার কবলে আমরা পতিত হয়েছি, আল্লাহ ইচ্ছা করলে এই বন্যা দিয়ে ফানে দিয়ে সমগ্র জাতিকে ধ্বংস করতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেকেন্ডের কিনে প্রয়োজন নেই, কোন করলে হয়ে যাবে নাকি? তাহলে আল্লাহ ইচ্ছে করলে আমাদেরকে দুনিয়া থেকে শেষ করতে পারে, ধ্বংস করতে পারে। একদিকে আকাশ থেকে পানি বৃষ্টি, অন্যদিকে বিভিন্ন দিক থেকে পানির চাপ। কালকে লাইভে দেখলাম ফেনী শহর পানির তলে, মানুষ ফেনী শহরে পানিতে সাঁতার কাটতেছে, থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, বসার জায়গা নাই। মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। মহান রবের শান কত বড়, যিনি আমাদেরকে অল্প মুহূর্তের ভিতরে যে আযাব আর গজব দেখাইতেছে, এগুলো আমাদের হাতের কামাই না? হাতের কামাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলতেছেন, জোহার আল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহার
বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জালেমের স্থলে যে ফাসাদ সৃষ্টি হচ্ছে, যে আযাব আর গজব দেখা দিচ্ছে, বিমা কাসাবা আইদিন নাস, যা কিছু করে মানুষ, এগুলো আমার হাতের কামাই। কিসের কামাই? মানুষের হাতের কামাই। লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। মানুষ যা কিছু করে তার কিছু না কিছু প্রতিফলন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে দিচ্ছে। পরিপূর্ণভাবে দিলে তো মানুষ তো কি মৃত্যুর কবলে দলিয়ে পড়তেন। আল্লাহ রাব্বুল আলামিন যুগ যুগ ধরে লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করেছেন একমাত্র হেদায়েতের বাণী নিয়ে। কি নিয়ে? হেদায়েতের বাণী নিয়ে, মানুষকে সঠিক পথ দেখানোর জন্য। কোন পথে শান্তি আর কোন পথে অশান্তি, এই দুইটি পথের ব্যবধান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ নবী রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন। আমি পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাত আরাফের আয়াত আমি আপনাদের সামনে যে তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়ামা আরসালনা ফি ক্বরিয়াতিন মিনান নাবিয়্যিন ইল্লা আখাযনা আহলাহা বিল বাসাই ওয়াদ দাররাই লাআল্লাহুম ইয়াদদাররাউন। আমি কোন জনপদে যদি নবী ফাটাই, আমি কোন জনপদে নবী ফাটাইলে উহার অধিবাসীবৃন্দকে অর্থ, সংকট, দুঃখ, ক্লেশ দ্বারা আক্রান্ত করি। কি করি? অর্থ, সংকট, দুঃখ, ক্লেশ দ্বারা আমি আক্রান্ত করি। কেন করি? যাহাতে তাহারা কাকুতি মিনতি করে। কি করে? কাকুতি মিনতি করে। অর্থাৎ আল্লাহর আযাব আর গজব আসলে মানুষ যখন বিপদে পড়ে, মুসিবতে পড়বে, তখন তো আল্লাহকে ডাকবে। আল্লাহকে ডাকবে না, তখন তার আল্লাহকে ডাকবে। কিন্তু তার বিপরীত, আল্লাহকে যখন আমি মানুষকে অর্থ সংকট, বিভিন্ন বিপর্যয়ে, কষ্টে আমি ফেলবো, কষ্ট ক্লেশ দিব, তখন মানুষ আল্লাহর আযাব আর গজবে লিপ্ত হয়ে, পতিত হয়ে আল্লাহকে স্মরণ করবে আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে আর বিনয়ী নম্র হবে, বিনীত হবে, রুনাজারি করবে। কিন্তু তার বিপরীত দেখেন না, আজকে কয়েকটা দিনের প্রায় 1 থেকে 2 সপ্তাহ, 2 সপ্তাহের ঘূর্ণিঝড়ে, বন্যার কারণে, বন্যার কবলে পড়ে প্রায় অনেকে বাড়িঘরে কি পানি উঠে গেছে। যে এই রাস্তাঘাটে পানি উঠার কোনো কি নয়, সম্ভব নয়, ওই রাস্তাতে হাঁটু পরিমাণ পানি, হাঁটুর উপরে পানি, রান পরিমাণ পানি না, এই পানি দিয়ে আমরা সাঁতার কেটে বিভিন্ন জায়গায় যাচ্ছি। অথচ তাদের ভিতরে বিন্দু মাত্র ভয় নাই। ভয় যদি থাকতো সকলে আগে মসজিদে আসত নাকি? এত দুর্যোগের ভিতরে, কষ্টের ভিতরে, আল্লাহর আযাব আর গজবের ভিতরে, এরপর আমরা আল্লাহকে কি ডাকি না? মসজিদে জমাত কায়েম করি না, মাত্র 2 জন 3 জন লোক নিয়ে আমরা জমাতে নামাজ আদায় করি। তাহলে বুঝে গেছে মানুষটা কি ভয় করে না। কিন্তু আল্লাহর কথা সত্য, কিন্তু আমরা আল্লাহর কথাকে 2 পয়সার মূল্যায়ন করি না, দাম দিই না। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন সংকট, দুঃখ, ক্লেশ এগুলোতে মানুষকে পতিত করি, কেন করি? যাতে করে তারা কাকুতি মিনতি করে, ছোট হয়, নিজেকে কি ছোট করে, আল্লাহকে ডাকে, আল্লাহকে স্মরণ করে। অথচ আমরা আল্লাহর স্মরণ দিকে কি নাই। হযরত নূহ আলাইহিস সালামের প্লাবন আমরা দেখি নাই, ইতিহাস সাক্ষী। ইতিহাসে আল্লাহ ইতিহাস বয়ান করছেন, ইতিহাস রচনা করছেন কোরআনুল কারীমের মধ্যে। হযরত নূহ আলাইহিস সালামের পুরা ইতিহাস আল্লাহ কোরআনুল কারীমে আলোচনা করছেন কিনা? হযরত নূহ আলাইহিস সালাম জামানায় আল্লাহ যখন নূহ নবীকে তার জাতির কাছে প্রেরণ করলেন, মাত্র 40 থেকে 80 জন লোক
মুসলমান হয়েছেন, ইমান এনেছেন, মাত্র 40 থেকে 80 জন লোক মুসলমান হয়েছে। আর লোকগুলো মুসলমান হচ্ছে না। হযরত নূহ আলাইহিস সালাতু সালামের বিবেকে ধরল, আজকে বিগত 950 বছর পর্যন্ত দিনে দাওয়াত দিচ্ছি, আল্লাহর কিতাবে দাওয়াত দিচ্ছি, একাত্মবাদ দাওয়াত দিচ্ছি, কিন্তু এই জাতিরা মুসলমান হয় না, ঈমান গ্রহণ করে না, ঈমান গ্রহণ করে না। আমি বুঝতে পেরেছি আর কেউ ঈমান আনবে না। হযরত নূহ আলাইহিস সালাতু সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, আয় মাওলাই কারীম, 950 বছর পর্যন্ত দাওয়াত দিলাম, ইসলামের দাওয়াত দিলাম, আমার এই জাতি দিন গ্রহণ করে না, ইসলাম গ্রহণ করে না, তুমি তাদেরকে হালাক করে দাও, ধ্বংস করে দাও। আল্লাহ পাক কি তার নবীর কথা শুনবেন না? কি বলেন, শুনবেন কি না? নবীর কথা অবশ্যই শুনবেন। নূহ আলাইহিস সালাতু সালাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ নূহ আলাইহিস সালাতু সালাম দোয়া কবুল করলেন, আর নূহ নবীকে বললেন, হে নূহ, তুমি একটা নৌকা তৈরি করো। কি করো? একটা নৌকা বানাও, একটা কিস্তি তৈরি করো। তখন তো পৃথিবীর কোনো জায়গায় পানি নাই, শুধু রৌদ্র আর রোদ, সব মরুভূমি আর মরুভূমি। এই মরুভূমিতে হযরত নূহ আলাইহিস সালাতু সালাম নৌকা তৈরি করা শুরু করলেন, নৌকা বানানো শুরু করলেন, বিভিন্ন এলাকার থেকে বিভিন্ন জায়গাতে গাছ কর্তন করে তক্তা তৈরি করেছেন, গিরট তৈরি করেছেন, নৌকার বিভিন্ন সাই সামান তৈরি করে নূহ আলাইহিস সালাতু সালাম মরুভূমির মধ্যে নৌকা বানানো শুরু করেছেন। আর নূহ নবীর জাতিরা নূহ আলাইহিস সালাতু সালামকে বর্ণনা করতেছেন, মজা করতেছেন, এ নূহ, তোমার এই নৌকা তুমি কোন মহাসমুদ্রে চালাইবা? পৃথিবীর কোন জায়গায় এক কাতরা পানি নাই, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি পাগল? তোমার এই নৌকা কোন সাগরে চলবে? হযরত নূহ আলাইহিস সালাতু সালাম বললেন, একটু অপেক্ষা করো, আমার এই নৌকা কোন মহাসমুদ্রে চলবে, কিছুদিন পরে টের পাইবা। কিছুদিন পরে কি পাইবা? কিছুদিন পরে টের পাইবা। নূহ আলাইহিস সালাতু সালাম যখন নৌকা তৈরি করলেন, ইতিহাস সাক্ষী, ইতিহাস লেখে নূহ আলাইহিস সালাতু সালামের নৌকার উপরে নূহ আলাইহিস সালাতু সালামের নাফরমান জাতিরা টয়লেট তৈরি করেছে। কি বানাইছেন? টয়লেট। সেইখানে পায়খানা করে। কয় বা নূহ তো নৌকা বানাইছে, পায়খানা কর, সবাই পায়খানা কর। তার জাতির লোকেরা নূহ আলাইহিস সালাতু সালামের নৌকাতে পায়খানা করে নৌকাকে ভর্তি করে ফেলছেন, একেবারে নৌকা পরিপূর্ণ করে ফেলছেন। নূহ আলাইহিস সালাতু সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, বারালাহি, তুমি তো বন্যা দিবা, তুফান দিবা, তোমার নির্দেশে আমি নৌকা তৈরি করলাম, আর এই নৌকা আমার জাতিরা পায়খানা করে পরিপূর্ণ করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, ওরে নূহ, তোমার চিন্তার কোনো কারণ নাই, চিন্তা করিবা না। যে জাতিরা নৌকাকে টয়লেট তৈরি করেছে, সেই জাতির হাতে আমি এই নৌকাকে পরিষ্কার করব। আল্লাহু আকবার বলেন না? এক বাইলার খাদ খুললে ওই খাদে কি নিজে পড়ে কি না? নিজে পড়ে। নূহ আলাইহিস সালাতু সালামের নৌকা পরিষ্কার কোনে করব, তুফানের আলামত দেখা দিছে। এই মুহূর্তে আল্লাহ পাক তখন নূহ নবীর সময়ে আল্লাহ একটা করোনা ভাইরাসের মতো একটা রোগ দিছে। কি দিয়েছেন? করোনা ভাইরাসের মতন একটা রোগ দিয়েছেন। সেই রোগের কোনো ওষুধ নাই। করোনা রোগের যেমন ওষুধ ছিল না, সমস্ত পৃথিবী ফানাফিল্ল হয়ে গেছে, সমস্ত পৃথিবীর রাস্তাঘাট, গাড়ি ঘোড়া সব বন্ধ হয়ে গেছে। এক এলাকার মানুষ আরেক এলাকায় যাওয়া বন্ধ হয়ে গেছে। মানুষ বিশাল এক সংকটের ভিতরে পতিত ছিল। নাকি? ডাক্তার ছিল না, কবিরাজ ছিল না, এবং ডাক্তার এবং রোগীর মাধ্যমে কোনো সম্পর্ক ছিল না। বহু দূরে বসতেন, মধ্যখানে একটা বেড়া দিতেন। নাকি দিতেন না? কারণ এই রোগের কি নাই? চিকিৎসা নাই। করোনা ভাইরাসের মতো একটা রোগ দিলেন আল্লাহ পাক। কি রোগ? শ্বেত রোগ। তাদের গায়ে এমন একটা রোগ তৈরি হলো, শ্বেত রোগের মতন, ফোসকা ফুটে শরীর এভাবে পচে যাচ্ছে, তার কোনো চিকিৎসা
নাই। হঠাৎ করে একজন বুড়ি মহিলা, ইতিহাস লেখে কোরআনের তাফসীর লিখেছেন, ওই মহিলা যখন সেখানে পায়খানা করার জন্য গেলেন, অসুস্থ রোগী সেখানে পড়ে ডুবে গেছে। কোথায়? পায়খানার ভিতরে পড়ে গেলেন। সেই একটা লোক কতগুলো পায়খানা নিয়ে উঠবে বলেন তো দেখি? যে লোকটা পায়খানার ভিতরে ডুবে যায় অনাসারের ভিতরে, তো ওই লোকটা কতটুকু পায়খানা নিয়ে সেইখান থেকে উঠবে? অনুমান আছে না? কমপক্ষে 6-7-8 কেজি তৈব নাকি? না 5 কেজি ধরেন, 5 কেজি পায়খানা নিয়ে তো সে কি সেইখান থেকে? এই বুড়ি যখন পায়খানা নিয়ে সেইখানে বাইর হয়ে গেলেন, মানে গোসল করার সাথে সাথে দেখলো যে বুড়ির সমস্ত শরীর সুস্থ হয়ে গেছে, ভালো হয়ে গেছে, আর কোনো রোগ নাই, মানে সে আগের থেকে রুষ্টপুষ্ট হয়ে গেছে। এই মহিলা পুরা জাতির কাছে এলান করলেন, ওই দুনিয়ার মানুষ শুনো, হে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার লোকেরা শুনো, যে রোগের কারণে, যে রোগের চিকিৎসা পৃথিবীর এমন কোনো কবিরাজ দিতে পারে না, এমন কোনো চিকিৎসক দিতে পারে নাই, যে রোগের কোনো চিকিৎসা নাই, সেই রোগের চিকিৎসা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার ভিতরে। দেখো আমি সুস্থ হয়ে গেছি। এইভাবে এক এক করে নৌকার ভিতর ঝাঁপাই পড়ে পায়খানা নিয়ে উঠে সময় দেখা গেছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা পবিত্র পরিষ্কার হয়ে গেছে। শুধু পরিষ্কার হন নাই, এমন কি যেখানে আর কোনো পায়খানা নাই সেইখানে পানি ঢেলছে, পানি ঢেলে সে পানির ভিতরে গোসল করে এক ফুত পবিত্র, নৌকাও পবিত্র হয়ে গেছে, তারাও সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোমার কত ষড়যন্ত্রবাজ, কত মকরবাজ, কত মকরবাজ, তোমাদের চাইতে আল্লাহ সবচেয়ে বড় মকরবাজ, সবচেয়ে সুকৌশলী আল্লাহ। আল্লাহর সাথে কেউ রক্ষা পাবে না। যারা বিদেশ থেকে লোক আনি ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য আইন পাশ করে গেছেন, সেই আইনের ভিতর তারা পড়ে গেছে, বুঝছেন না? শেখ মুজিবুর রহমানকে যারা হত্যা করছেন, শেখ মুজিবুর রহমানের খুনের দাদ আর প্রতিশোধ নেওয়ার জন্য আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা আইন করছেন না? ওই আইনটা কেন করলেন? যাতে করে ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে সেইখান থেকে এনে তাদের বিচার পয়সা করে হাসির কাছে ঝুলাবে, কারণ তারা অন্যায় করছে, অপরাধ করছে। আজকে যারা অন্যায় অপরাধ করে, জুলুম করে, মানুষ খুন করে, যারা পলাইছে, এবং ওই আইনটা এখন তাদের জন্য তৈরি হয়ে গেছে, ঠিক কিনা? ওই আইনের মধ্যে এখন তারা ফাঁসি গেল। এখন পৃথিবীর যে কোনো অঞ্চলে আপনি লুকান না কেন, আপনি যদি প্রকৃত খুনি হন, আপনি যদি এই দেশের ছাত্রদেরকে হত্যা করেন, নিরীহ মানুষদেরকে হত্যা করেন, আপনাকেও বাঁচার উপায় নাই, কিন্তু আপনাকেও সেইখান থেকে এনে ফাঁসির কাছে ঝুলানো হবে। এটা কি ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তুমি কত মকরবাজ, তোমার চাইতে আল্লাহ সর্বশ্রেষ্ঠ মকরবাজ। তুমি মকরবাজি করি কিছু করতে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির জন্য বন্যা দিবে। আল্লাহ নূহ আলাইহিস সালাম বলছেন, নূহ যখন তোমার বন্যা শুরু হবে, তুফান শুরু হবে, আমি তোমার খবর দিয়ে দিব, তখন তোমার যে সমস্ত মুসলমান ইমানদার ব্যক্তি নৌকায় তুলে নিবা। কারণ আজকে আল্লাহর আযাব আর গজব থেকে, এই প্লাবন থেকে পৃথিবীর কোনো অমুসলিম, কোনো অন্যায়কারী, অপরাধকারী বাঁচবে না, শুধু ইমানদার ছাড়া। কি ছাড়া? শুধু ইমানদার, শুধু ইমানদার ছাড়া কারো বাঁচার উপায় নাই। এত বিশাল মানে জলোচ্ছ্বাস আর বন্যা পৃথিবীর ইতিহাসে এত বড় বন্যার হয় নাই। জুদি পাহাড়ে পানি উঠে গেছে। কোথায়? জুদি পাহাড় উপরে পানি উঠছে। একটা 6 মাস পর্যন্ত মানে আকাশ থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ হয়েছে। সুলা অপারাতুন নূর, সুলার তল থেকে পানি উঠেছে। সমস্ত পৃথিবী মানে পানিতে পরিপূর্ণ হয়ে গেছে। পৃথিবীর এমন কোনো জায়গা বাঁচছিল না যে এখানে পানি যায় নাই। ওই বন্যা কি আমাদেরকে আল্লাহ এখনো দিছেন? এখনো দেয় নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পাবন থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে।
যদি পাহাড় উপরে পানি উঠছে, কিন্তু ভারতের সেই ৩,৫০০ কিলোমিটার পাহাড়ের উপরে পানি উঠতে কোনো সমস্যা নাই, আছে কি না? নাই। আল্লাহর আযাব আর গজবতে কেউ রেহাই পাবে না। কিন্তু আমাকে আল্লাহ বলছেন, যখন আযাব আর গজব আসবে তখন তুমি আল্লাহকে ডাকো, নামাজ পড়ো, বেশি বেশি নামাজ পড়ো, রোজা রাখো, তাসবিহ তাহলিল পড়ো, জিকির আজকার করো, আল্লাহর কাছে মাপ চাও। কিন্তু আমরা তো সেই দিকে নাই। আমরা আসি রাস্তায় হাঁটো আর মাছ ধরো, জাল মারো, আযাব আর গজব যা মারো তা আয়ুক, ঠিক না? ইতিহাস লেখে নূহ আলাইহিস সালাতু সালামের ছেলে কেনান, সে ইসলাম গ্রহণ করে নাই, দিন গ্রহণ করে নাই। এইভাবে নদীর সাগরের মধ্যে কেনানের পানি হতো এক গিরা, এক হাঁটু পানি, এত বড় লম্বা ছিল। নূহ নবী কেনানকে বলে, কেনান ঈমান গ্রহণ কর, ইসলাম গ্রহণ কর, আমার নৌকা আরোহণ কর, আজকে তো কেউ রক্ষা করতে পারবে না। কেনান মুসাবিল আযাব আলাইয়া আসিমুন ইলাল মাহ, আজকে প্লাবন থেকে, এই ঘূর্ণিঝড় থেকে, এই বন্যা থেকে আমাকে পাহাড় রক্ষা করবে, আমি পাহাড়ে উঠে যাব। আসলে কি পাহাড় উঠতে পারবে? আল্লাহ তো চ্যালেঞ্জ ধরেছেন জাতির সাথে। নূহ নবীকে বলে দিয়েছেন, কেউ পৃথিবীতে টিকবে না, সবাই মরে যাবে, সবাইকে আমি, সব বেঈমানকে পৃথিবী থেকে শেষ করে দিব, সব শেষ করে দিব। ইমানদার যারা, তাদেরকে আমি কি রক্ষা করব। নূহ আলাইহিস সালাম ছেলে কেনান, সে ঈমান আনে নাই, আল্লাহর নবীর ছেলে, আল্লাহ তো সেই দিকে কি লক্ষ্য করেন নাই, নূহ নবী সেই দিকে লক্ষ্য করেন নাই। ঈমানদারের কারণে তার সন্তান বেঁচে যাবে, সেই আইন আল্লাহর কাছে কি আল্লাহ কাউকে সাথ দিবে না, দিবে কি না? যারা ঈমানদার তারাই আল্লাহর আহাল, তারাই কি আল্লাহর আহাল। এইভাবে প্লাবন শুরু হয়ে গেছে, তুফান আর বন্যা শুরু হয়ে গেছে। আকাশ থেকে মুষলধারে বৃষ্টি, এইভাবে সমুদ্র থেকে পানি, আর জমিন থেকে অপারাত্তুন নূর, সুলাত ভিতর থেকে পর্যন্ত পানি হইতে অনেক হয়ে গেছেন। নূহ আলাইহিস সালাম তার 80 থেকে 40 থেকে 80 জন মুসলমান ইমানদারকে নৌকাতে আরোহণ তুলে নিলেন। আল্লাহ, এত বড় প্লাবন পৃথিবীতে আর হয় নাই। আল্লাহ আমাদেরকে এই প্লাবন থেকে, বন্যা থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। ছোট্ট একটি বাংলাদেশ, এই বাংলাদেশের ভিতরে যদি ফেনী শহর যদি পানির ভিতরে থাকে, কোন এলাকা আছে? নাই। টাং রোড কত উঁচা জায়গা না? কোনোদিন এখানে পানি উঠবে কে বলছে? টাং রোড পানির ভিতরে। কত মানুষ অনাহারে কাঁদতেছে, মোবাইল করে কাঁদতেছে তাদেরকে রক্ষা করার জন্য। একটা বিল্ডিংয়ে 2 তলা পানির তলে, মাত্র 1 তলা আছে উপরে, সেই তালাতে মানুষ, যদি ওই তালাতে পানি উঠতো কি অবস্থা হতো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলছেন যে যাহারা ঈমান আনবে, নেক আমল করবে, ওই জনপদে অনুবাসী, যে জনপদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠাইলেন, উহার অধিবাসীদেরকে অর্থ, সংকট, দুঃখ, ক্লেশ দ্বারা আক্রান্ত করেন, যাতে তাহারা কাকুতি মিনতি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন অকল্যাণকে কল্যাণ দ্বারা পরিবর্তন করে না? অকল্যাণকে কি করেন? কল্যাণ দ্বারা আল্লাহ তাআলা পরিবর্তন করে থাকেন। অকল্যাণ কি? অকল্যাণ হলো মানুষের উপরে আযাব আর গজব, নাকি? আযাব আর গজব, অকল্যাণ, সন্ত্রাসী, চুরি, ডাকাতি, হাইজাকারি, অশান্তি বিরাজমান করা, পৃথিবীতে অশান্তি, মানুষ হত্যা করা, খুন করা, এইভাবে অন্যায়ের বেড়াজালে আবদ্ধ হওয়া, এগুলো অকল্যাণ। অকল্যাণ থেকে আমাদেরকে বাঁচতে হবে, কল্যাণের পথে আসতে হবে। কল্যাণ হলো শান্তি। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে অকল্যাণ থেকে কল্যাণের দিকে নিয়ে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা বাদদালনা মাকানা সাইয়্যাতিল হাসানাহ, আমি অকল্যাণকে কল্যাণ দ্বারা পরিবর্তন করি। হাত্তা আফা ওয়া কালু কাদ মাসাবা আনাদ-দাররা ওয়া সাররা
অবশ্যই আমি তাদের প্রাচুর্য দান করি, অর্থ সম্পদ দান করি। অকালু তারা বলে কাদ মাসা আবা উনাদ্দররা ওয়াসররা, তারা বলে কি, তারা বলে আমাদের পূর্বপুরুষ যারা তারাও সুখ দুঃখ ভোগ করেছে, সুখে আসিল দুঃখে আসিল। তো সুখে দুঃখে থাকলে আমরা এত ভালো কাজ করার দরকারটা কি, বুঝলেন না? আমরা সুখে থাকবো দুঃখে থাকবো, এটা তো সমস্যা নাই। আমাদের বাপ দাদা 14 বছর সুখে দুঃখে আসিল, হ্যাঁ, কখনো ভালো ছিল কখনো খারাপ ছিল। আমরা ভালো চিন্তা করা আমাদের কি নাই, প্রয়োজন নাই। দেখেন না, আজকে যখন আমরা আযাব আর গজবের ভিতরে পতিত হই, তখন আমাদের ভিতর সেই চিন্তা চেতনা আসে যায় যে কি হবে, সমস্যা কি, এখন আযাব বৃষ্টি আসলো আবার চলে যাবে, এখন বন্যা উঠছে আবার কিছুদিন পরে বন্যা চলে যাবে, আমাদের সমস্যা কি? আসলে এটা আল্লাহর গজব, আল্লাহর আযাব, সেই দিকে আমরা লক্ষ্য করি না। এই জন্য তারা বলতো, যখন আল্লাহ পাক তাদেরকে অর্থ সম্পদ টাকা পয়সা দান করতেন, তারা বলতো ক্বালু কাদ মাসসা আবা'আনা আদ-দাররা ওয়াস-সাররাউ, আমাদের পূর্বপুরুষ যারা তারাও সুখ দুঃখ ভোগ করছে, সুখ দুঃখ কি করছেন, ভোগ করছেন। আল্লাহর মাওলা আখাযনাহুম বাগতাতাও ওয়া হুম লা ইয়াশুরুন, অত আকস্মিক তাহাদেরকে আমি ফাকরাও করি, কিন্তু তাহারা উপলব্ধি করতে পারে না। হঠাৎ করে আমি তাদেরকে আক্রমণ করি, কি করি, হঠাৎ করে আমি তাদেরকে আক্রান্ত করি, আমার আল্লাহর আযাব আর গজব দিয়ে আমি তাদেরকে আক্রান্ত করে গজবের ভিতরে লিপ্ত করে ফাকরাও করে, কিন্তু তারা লা ইয়াশুরুন, অনুভব করতে পারে না। করতে পারে কিনা? এই যে হঠাৎ করে আমাদের আজকে বিগত 1-2 সপ্তাহ পর্যন্ত বন্যা আমাদেরকে আক্রান্ত করলো, উপর থেকে আসমান থেকে বৃষ্টির পানি, নিচে অন্য দিক থেকে পানির চাপ, সবার ঘর বাড়িতে পানি উঠছে না, অনেকের উঠছে কিনা, কিন্তু হাঁটার মতন কোনো ব্যবস্থা নাই। এটা হঠাৎ করে তো আল্লাহ আমাদেরকে আক্রান্ত করলেন, করছেন কিনা? তো এটাকে আমরা আগে বলতে পারবো? আগে কখনো আমরা বলতে পারবো না, বলার মতন ক্যাপাসিটি আমাদের ছিল না। আমরা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর আযাব আর গজব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষায় লিপ্ত করেন। কি করেন? পরীক্ষায় লিপ্ত। আল্লাহ এক এক জনপদে আল্লাহ পাক আযাব আর গজব দিয়ে মানুষকে হুঁশিয়ার করে না? করে কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জনপদের মানুষগুলা, যেই জনপদের মানুষগুলি ঈমান আনবে, তাকওয়া অবলম্বন করবে, আমি তাদের জন্য আকাশ মণ্ডলী এবং জমিনের খাজানা উন্মুক্ত করে দিব, আকাশ এবং জমিনের বরকত এবং তার জন্য খুলে দিব। সুবহানাল্লাহ বলেন না? কি দিব? আকাশ আর জমিনের কল্যাণ, আকাশ আর জমিনের বরকত, আকাশ আর জমিনের কল্যাণ আমি উন্মুক্ত করে দিব। যে জনপদ লোকেরা ঈমান আনবে, তাকওয়া অবলম্বন করবে। কি করবে? ঈমান এবং তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম সূরা আরাফের 96 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সুস্পষ্ট বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি সেই জনপদের অধিবাসীরা আমানু ঈমান আনে, ওয়াত্তাকাও তাকওয়া অবলম্বন করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি তার জন্য আসমান মণ্ডলী, আকাশ এবং জমিনের বরকত তার উন্মুক্ত করে দিব। সুবহানাল্লাহ বলেন না? আসমান জমিনের বরকত উন্মুক্ত করে দিব। ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, কিন্তু তাহারা প্রত্যাখ্যান করিয়াছে। ওয়ালাকিন কাযযাবু, তারা এটা অস্বীকার করেছে, এটাকে প্রত্যাখ্যান করেছে, তাকযীব এবং করেছে কিনা? সুতরাং তাহাদের কৃতকর্মের জন্য তাহাদের শাস্তি দিয়েছি। তাদের কৃতকর্মের কারণে আমি কি দিয়েছি? তাদেরকে
শাস্তি দিয়েছি। এক এক জনপদের মানুষদেরকে আল্লাহ পাক শাস্তি দিয়েছে না? হ্যাঁ, আল্লাহ যখন তাদের জন্য আসমান এবং জমিনের খাজানা খুলে দিলেন, বরকত খুলে দিলেন, কল্যাণ দান করলেন, কিন্তু সে কল্যাণে কৃতজ্ঞ তারা প্রকাশ করে নাই। প্রকাশ না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিয়ে হালাক করেছেন। যে নূহ আলাইহিস সালামের হযরত মূসা আলাইহিস সালাতু জমানায় আল্লাহ ফেরাউনকে 700 বছর পর্যন্ত ক্ষমতা দান করছে। কত? 700 বছর। কত বছর? 700 বছর পর্যন্ত আল্লাহ পাক সেই ফেরাউনকে অর্থ সম্পদ, টাকা পয়সায়, ক্ষমতায়, সর্বদিকে আল্লাহ তাকে আল্লাহর নেয়ামত দিয়ে পরিপূর্ণ করেছে। আল্লাহ পাক কিন্তু ওই ফেরাউনের কাছে আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু সালামকে প্রেরণ করলেন। হে নবী মূসা, ফেরাউনকে দিনের দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন, ধর্মের দাওয়াত দেন, আল্লাহর কিতাবের দাওয়াত দেন। যদি সেই আপনার উপরে ঈমান আনে, আল্লাহর উপরে ঈমান আনে, আর আমি আল্লাহর নীতিমালাগুলি মেনে আমি তাকে দুনিয়াতেও শান্তি দান করব এবং পরকালেও শান্তি দান করবো। সুবহানাল্লাহ বলেন। কিন্তু সে গ্রহণ করতে পারে নাই, দুনিয়ার সম্মান আর ইজ্জতের কাদা কেটেছে। সারা 700 বছর পর্যন্ত ফেরাউন ক্ষমতায় ছিলেন। পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে সে অন্যায় আর অবিচার করে নাই, জুলুম করে নাই, মানুষের উপরে অত্যাচার করেন নাই, মানুষকে নির্মমভাবে হত্যা করেছে, জুলুম করেছে। করছে কিনা? শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এক মুহূর্তে তাকে আল্লাহর আযাব আর গজব দিয়ে হালাক করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। হাবুডুবু খাইলেন সেখানে বলো। তখন সেই ফেরাউন বলছে, রব্বি মূসা ও হারুন, আমি হারুন আর মূসার রবের উপরে ইমান এনেছি। তারপরে বেয়াদব বলে না আমার রবের উপরে ইমান আনছি, এই কথা বলে না। এই কথা কি বলে নাই? তো সেই জনপদের মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে হালাক করেছেন। করছেন কিনা? ক্ষমতা টিকে না কখনো। অন্যায় যারা অন্যায় করবে, অবিচার করবে, জুলুম করবে, তাদের ক্ষমতা কখনো পৃথিবীতে টিকবে না। একদিন না একদিন হালাক আর ধ্বংস হয়ে যাবে। যাবে কিনা? ইতিহাস সাক্ষী। সারা 700 বছর নয়, হাজার হাজার বছর পর্যন্ত ক্ষমতায় থাকার পরও যদি ক্ষমতাকে অপব্যাখ্যা করে, ক্ষমতার অপব্যবহার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অচিরে ধ্বংস করবেন, হালাক করবেন। যেখানে ফেরাউনকে আল্লাহ পাক হালাক করেছিল, তো ফেরাউন তো সেই জনপদের বাসিন্দা ছিল যেই জনপদে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু সালামকে প্রেরণ করেছেন। নাকি জলিল কদর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু সালাম মূসাকে কত অন্যায়ভাবে মূসার উপরে আক্রমণ করেছে, মূসার জাতির উপরে আক্রমণ করেছে, এইবার মানুষকে ফাঁসির কাছে ঝুলাইছে ফেরাউন। করছেন না? তো আজকে বিভিন্ন জনপদ, এই জনপদ অধিবাসীর দিকে লক্ষ্য করলে কোরআন যদি আমরা কোরআনের দিকে যদি তাকাই তাহলে আমরা অবশ্যই প্রমাণ পেয়ে যাব। এমন জনপদগুলো আছে বর্তমান, এমন জনপদের বাসিন্দাও তো আমরা দেখি যে জনপদের লোকেরা কয়েক বছর ক্ষমতার মস্তকে থেকে যে তারা জীবন চিন্তাই করে নয়, তাদের ক্ষমতা শেষ হয়ে যাবে, তাদের ক্ষমতা নস্যাৎ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তারা কখনো চিন্তা করেন নাই, ক্ষমতা শেষ হওয়ার সময়ও কি চিন্তা করেন নাই, 10 মিনিট আগেও চিন্তা করেন নাই ক্ষমতা ছেড়ে চলে যেতে হবে। গেছেন কি না? আজকে ক্ষমতা ছেড়ে পালাইছেন না? পালাইছেন। তো কেউ থাকতে পারবে না। শুধু পালায়ন করেন নাই, যাদেরকে হাসির কাছে ঝুলাইছেন সেই হাসিতে আপনাকেও ঝুলতে হবে, সেই ফাঁসিতে কি আপনাকেও ঝুলতে হবে। আয়নার ঘর তৈরি করে সেখানে আয়নার ঘরের ভিতরে নিরীহ মানুষদেরকে বন্দি করে কষ্টের পর কষ্ট দিয়েছে। আয়নার ঘরের ভিতরে মানুষকে ঢুকায় সেখানে 1 মাস 2 মাস পর্যন্ত চোখ বান্ধি রেখেছে, মোলামাদেরকে কি নিয়ে ঢুকাইছে। তো সেখানে তাদেরকে খানা দেয় নাই, দিছে কিনা? পচা দুর্গন্ধ খাদ্য তাদেরকে দিতেন, পচা দুর্গন্ধ খাদ্য, পানি দিতেন না। এমন ইতিহাস তৈরি করেছে, পেশাব করে পেশাব খেয়েছে। আয়নার ঘরের লোকেরা পেশাব খেয়েছে। তাহলে কোন জালেমের অধীনে আমরা ছিলাম? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। ওই জালেম শাসিত রাষ্ট্র, সেই জালেম শাসিত লোকগুলা অচিরে ধরা খাবে, অচিরে ধরা খাবে। আমাদের কিছু হবে না, হবে কি না? আমাদের কিছু হবে না। রাগা বোয়াল, সান্ডা বোয়াল, ইলিশ মাছ, কাতাল মাছ, রুই মাছ, আমরা ফুটি মাছ কি বেশি গেছি? ফুটি মাছ কি
বেঁচে গেছি, হুডিমাদের কোনো সমস্যা কি নাই। আল্লাহু আকবার। এইদিকে বলুন তো দেখি, আমাদের দেশে যে সমস্ত হিন্দু সম্প্রদায়গুলো থাকে আছেন, আমাদের দেশে হিন্দুরা কি কোনো কষ্ট হয়েছে? আমাদের কোনো মুসলমান হিন্দুদেরকে গালি দিছে? কোনো হিন্দুদেরকে মন্দির ফুসছে? হিন্দুদের বাড়িতে আক্রমণ করছে? করে নাই। আমাদের দেশের আলেম ওলামা থেকে শুরু করে সাধারণ মানুষগুলা হিন্দুদের মন্দির পাহারা দিছেন, হিন্দুদের ঘর বাড়ি পাহারা দিছেন। আর আমরা লাইভে দেখলাম কিছু হিন্দু ভাই আমার, কিছু হিন্দু বোন চিল্লায় কাঁদে আর বলতেছে মুসলমানরা আমাদের ঘর বাড়ি আগুন দিয়ে পুড়ে ফেলছে, আমাদেরকে জায়গা দেয় না। শেষ পর্যন্ত এমন অবস্থা হলো সাংবাদিকের হাতে ধরা খাই গেল। আপনি বলেন আপনার বাড়ি কে পুষছে? এখন আর বলতে পারে না। আপনি বলেন আপনার ঘর কে ফোড়া দিছে, বলেন, বলতে পারেন। আমি তো শুনছি। কি শুনছেন আপনি? আপনার ঘর ফোড়া দিছে, আপনি শুনছেন। কি হলো এটা? গুজব। নিজে বলতেছে এটা কি গুজব? তাহলে এটা চক্রান্ত না? চক্রান্ত। অর্থাৎ হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা তৈরি করার জন্য, হিন্দু মুসলমানে দাঙ্গা তৈরি করে আমাদেরকে দেশে থাকতে দিবে না। এই জন্য এই পরিস্থিতি তৈরি হচ্ছে। যে করুক, আমরা মুসলমান ইমানদার আমরাই কি এগুলা করতেছি। তো এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। আমরা বাংলাদেশে মুসলমান ইমানদার, দলীয় নির্দলীয় সবাই আমরা কি মিলেমিশে কি থাকতে হবে। আমরা মিলেমিশে কি বসবাস করতে হবে। আমরা একজন মুসলমান আরেকজন মুসলমান ভাই। আল মুসলিম আকুল মুসলিম, আল মুসলিম আকুল মুসলিম। একজন মুসলমান আরেক মুসলমান ভাই, একজন মুসলমান আরেক মুসলমানকে সাহায্য করব। শুধু আমাদের মুসলমান ভাই না, হিন্দু মানে বিধর্মী যারা আছে তাদেরকে আমরা সাহায্য করব। আমাদের মুসলমানদের কিতাবের ভিতরে এমন কোনো ইতিহাস নাই যে অমুসলিমের উপর আক্রমণ করা হবে, অমুসলিমকে কষ্ট দিবি, এটা আমাদের নাই। এই জন্য আমরা মুসলমান ইমানদার, আমরা অমুসলিমদের উপর কি করব না, কিছুই করব না। তারা তাদের অবস্থানে থাকুক, আমরা হারলে তাদেরকে কি করব, সহযোগিতা করব। তো এই জন্য আমরা মুসলমান একে অপরের ভাই। আজকে আমার হাত পা থেকে একজন মুসলমান নিরাপদ নাই। আল্লাহ রাসূল বলছে আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত মুখ থেকে অপর মুসলমান কি থাকে, নিরাপদ থাকে। তো আমার একজন মুসলমান আরেক মুসলমানের হাত থেকে যদি মুক্তি না পায়, নিরাপদ না থাকে, তাহলে আমি কিসের মুসলমান হইলাম বলেন? আমি কি মুসলমান? আমি ইমানদার না। আমি যদি মুসলমান হইতে হয়, ইমানদার হইতে হয়, আমাদেরকে কি করতে হবে? এক মুসলমান অপর মুসলমানের প্রতি কি বন্ধুত্ব পোষণ করতে হবে। এক মুসলমান আর এক মুসলমানের প্রতি ভ্রাতৃত্ব বোধ রাখতে হবে এবং অমুসলিমদেরকেও আমরা কি সহযোগিতা করতে হবে।